ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা কি শিখব? আজকে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা নতুন টপিক শিখব। সেটা কি? সেটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কেন ফাংশন ইউজ করি অ্যান্ড ফাংশনের আমাদের ইউজেবিলিটি কি পাইথন প্রোগ্রামিংয়ে, সেটা আমরা আজকে শিখব। ঠিক আছে, আচ্ছা, তো ফাংশন শেখার আগে আমরা প্রথমেই বলে রাখি পাইথন প্রোগ্রামিং এ জেনারেলি দু ধরনের ফাংশনস হয়। ঠিক আছে, আমরা এর আগের সিরিজগুলোয় দেখেছি যে পাইথন প্রোগ্রামিং এর দু ধরনের ফাংশন হয়। একটা হচ্ছে কি বিল্ট ইন ফাংশন অ্যান্ড অ্যানাদার ওয়ান কি হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ঠিক আছে, তো আমরা আজকে কি করব? তো বিল্ট ইন ফাংশন যেমন তোমরা দেখেছো রেঞ্জ ফাংশন, বা তোমরা দেখেছো র্যান্ডম ফাংশন, র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য র্যান্ডম ফাংশন, বা তোমরা দেখেছো প্রিন্ট ফাংশন, বা তোমরা দেখেছো ইনপুট ফাংশন। হ্যাঁ, বা তোমরা আরো এরকম অনেক বিল্ট ইন ফাংশন দেখেছো, লিস্ট অ্যাসোসিয়েটেড বা স্ট্রিং অ্যাসোসিয়েটেড, বা তোমার সেট অ্যাসোসিয়েটেড বা টিউপল অ্যাসোসিয়েটেড। তোমরা অনেক বিল্ট ইন ফাংশন দেখেছো। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা বিল্ট ইন ফাংশন, তো আমরা ওগুলো প্রিডিফাইন, যিনি প্রোগ্রামার তিনি ওগুলো সেট করে দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে নতুন শিখবো সেটা হচ্ছে কি ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজাররা কি করে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করে ফাংশন ডিফাইন করবে অ্যান্ড তার যে ওয়েটা আছে সেটা আমরা আজকে শিখবো। ঠিক আছে, তাহলে পাইথনে আমরা, তাহলে ফাংশন মানে কি? এ ফাংশন ইজ এ গ্রুপ অফ কোড হুইচ ডু সাম পার্টিকুলার টাস্ক। ঠিক আছে, কিছু পার্টিকুলার টাস্ক কোনো একটা ফাংশন যদি করে, পারফর্ম করে, বা কোনো একটা অ্যাকশন যদি পারফর্ম করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফাংশন। তাহলে ফাংশন ফাংশন জেনারেলি কেন আমরা ইউজ করি? ফাংশন জেনারেলি আমরা ইউজ করি একটাই কারণের জন্য, আমরা কোনো একটা বড় চাঙ্ক অফ প্রোগ্রামকে আমরা ছোট ছোট চাঙ্কে বা মডিউলার পার্টে আমরা ভেঙে দেবো। ঠিক আছে, আমরা জেনারেলি একটা বড় লার্জ প্রোগ্রামকে আমরা ছোট ছোট সিম্পলার, ছোট ছোট স্মলার আমরা সাব প্রোগ্রামে ভেঙে দেবো। ঠিক আছে, তাহলে আচ্ছা দেখিনি আমরা পাইথনে আমরা কি করে ফাংশন ডিফাইন করি। ঠিক আছে, তাহলে তাহলে ফাংশন কি? ফাংশন যদি আমরা লিখি, এ ফাংশন can be defined as a group of code which do some particular action. ঠিক আছে, it divides a large chunk of code into smaller chunks. ঠিক আছে, তাহলে ছোট ছোট চাঙ্কসে আমরা ভেঙে দেবো। একটা বড় লার্জ প্রোগ্রামকে আমরা ছোট ছোট চাঙ্কসে ভেঙে দেবো। ঠিক আছে, চাঙ্ক অফ কোডে। ঠিক আছে, চাঙ্ক অফ কোডে আমরা ভেঙে দেবো। ঠিক আছে, আচ্ছা চলো আমরা পাইথনে আমরা দেখে নিই পাইথনে আমরা ফাংশন কি করে ডিফাইন করব। আচ্ছা, পাইথনে যদি আমরা ফাংশন ডিফাইন করি তাহলে পাইথনে আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা কি? ডেপ। ডেপ কিওয়ার্ড দিয়ে আমরা কি করব? ডেপ কিওয়ার্ড দিয়ে আমরা একটা ফাংশন নেম লিখবো। ঠিক আছে, চলো আমরা এখানে ইউজ করি মাই ফাংশন। ঠিক আছে, মাই ফাংশন ইউজ করলাম অ্যান্ড আমরা ফাংশন, তাহলে আমরা কি করলাম? প্রথমে আমরা একটা ডেপ কিওয়ার্ড দিলাম। ঠিক আছে, অ্যান্ড দেন আমরা একটা ইউজার লাইক একটা তোমার ফাংশনের নেম দিলাম। এটা ইউজার যে কোনো নেম দিতে পারে। ঠিক আছে, ইউজার যে কোনো একটা নেম দিল। দেন আমরা কি ইউজ করব? দেন আমরা কোলন ইউজ করব। হ্যাঁ, কোলন ইউজ করে আমরা ভেতরে কোড লিখব। প্রিন্ট ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড, আই ইন ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা একটা ফাংশনের মধ্যে একটা স্টেটমেন্ট রাখলাম। ঠিক আছে, অ্যান্ড দেন স্টেটমেন্টের পরে আমরা কি করব? স্টেটমেন্ট পরে, আচ্ছা, ফাংশনের যে ব্লকটা আছে, ফাংশনে আমরা এন্টার দেওয়ার কোলনের পরে এন্টার দেওয়ার পরে যে কার্সারটা যেখানে ব্লিঙ্ক করছে সেটাই হচ্ছে ফাংশনের ইনডেন্টেড এরিয়া। ঠিক আছে, এখানে আমাদের ফাংশনের যাবতীয় স্টেটমেন্ট এই ব্লকটার আন্ডারে লিখতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করব? আমাদের ফাংশন তো ডিফাইন করে দিলাম। ডিফাইন করার পর ফাংশনের একটা পার্ট আছে, সেটা হচ্ছে কি? ফাংশন কলিং। তাহলে আমাদের ফাংশন ডেফিনেশন অ্যান্ড ফাংশন কলিং করতে হবে। তো ফাংশন কলিং আমরা কি করে করব? এই ফাংশনটাই লিখবো অ্যান্ড এই ফাংশনটাকে আমরা এখানে
ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে কল করে দেবো। তাহলে এটা কি পার্ট হলো? এটা হলো ফাংশন কলিং, ঠিক আছে, ফাংশন কলিং। আর এটা কি পার্ট হলো? এটা হচ্ছে ফাংশন ডেফিনিশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের ফাংশন যদি আমরা ইউজ করতে চাই, মানে ইউজার ডিফাইন ফাংশন যদি আমরা পাইথন প্রোগ্রামিং এ ইউজ করি, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? ফাংশন ডিফাইন করতে হবে, দেন আমাদের ফাংশন কলিং করতে হবে, ঠিক আছে। তাহলে ফাংশন ডেফিনেশনের জন্য আমরা ডেফ কিওয়ার্ড ইউজ করব, দেন আমরা ফাংশন নেম, আর তারপরে আমরা প্যারেনথেসিস ইউজ করব, ঠিক আছে। এই প্যারেনথেসিসের মধ্যে আমরা আর্গুমেন্ট দিতেও পারি, না দিতে পারি। এই জায়গাটা কিন্তু পুরো অপশনাল, ঠিক আছে, ইউজারের উপর ডিপেন্ড করছে। এই জায়গাটা পুরো মানে ফাংশনে এই প্যারেনথেসিসের ভেতর আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করতে পারে বা নাও পারে, এই জায়গাটা পুরো অপশনাল, ইউজারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে চলো এটাকে আমরা রান করি, এটাকে আমরা সেভ করি। ফার্স্ট FUNCTION, ঠিক আছে। চলো এটাকে রান করি। রান আমরা পাইথন আইডিয়ালিতে যেহেতু আমরা রান করছি, তাই আমরা কি করব? F5 প্রেস করব। তাহলে F5 প্রেস করলে কি হবে? আউটপুট একটা আসবে। তাহলে বুঝতে পারছো? ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড, আই এম ইন ফাংশন। তাহলে বোঝা গেছে। তাহলে কি করে ফাংশন আমরা ডিফাইন করবো, তাহলে সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে ফাংশন ডেফিনিশন এন্ড ফাংশন কলিং মানে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো? এরপরে আমরা দেখবো ফাংশনের ফ্লো অফ এক্সিকিউশন, মানে ফাংশন কিভাবে ফ্লো হচ্ছে একটা প্রোগ্রামে, সেটা আমরা আজকে বুঝবো, ঠিক আছে। তাহলে কি করে দেখবো? চলো আমরা লিখে নিই। আচ্ছা, এটা বুঝে গেছি আমরা। এবার কি করব? ফ্লো অফ এক্সিকিউশন ইন এ ফাংশন, ঠিক আছে। চলো আমরা কি করব? আমরা একটা ফাংশন রাখি, ঠিক আছে। ফাংশনের নাম কি দেবো? ডেফ হ্যালো বলে, ঠিক আছে। তাহলে ফাংশন ডেফ দিলাম, ডেফ কিওয়ার্ডের পর হ্যালো দেবো, অ্যান্ড দেন এরপরে কি করবো? এবং ব্র্যাকেট ওপেন ক্লোজ রাখতে হবে, ঠিক আছে। দেন আমরা কোলন দেবো। এই ব্র্যাকেট ওপেন ক্লোজ মানে কি? ফাংশন ডিনোট করছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এন্টার দিয়ে এই ইন্ডেন্টেড ব্লকে আমরা কিছু স্টেটমেন্ট লিখবো। আমরা কিছু স্টেটমেন্ট লিখি, প্রিন্ট হাই দেয়ার, ঠিক আছে। ঠিক আছে, এরপরে কি লিখবো? মনে করো আরেকটা স্টেটমেন্ট লিখছি, প্রিন্ট ঠিক আছে। আমরা একটা ফাংশন লিখলাম, ঠিক আছে। এই ফাংশনের ভেতর আমরা দুটো স্টেটমেন্ট রাখলাম, ঠিক আছে। দেন আমরা কি করছি দেখো, ফাংশনের বাইরে মানে আউটসাইড অফ ফাংশন আমরা কিছু একটা স্টেটমেন্ট রাখছি, প্রিন্ট, এখানে রাখলাম মনে করো গুড মর্নিং, এভরিওয়ান, ঠিক আছে। দেন আমরা একটা স্টেটমেন্ট রাখছি, ঠিক আছে, ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড আমরা লিখলাম। এরপর আমরা কি করছি? মনে করো আমরা এই ফাংশনটাকে কল করছি, ঠিক আছে। উপরে যে আমরা ফাংশনটা ডিফাইন করলাম সেটাকে আমরা কল করলাম, এন্ড দেন আমরা এটা কি করছি? এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আমরা একটা করলাম, ঠিক আছে। তাহলে এই কোডিংটা আমরা সেভ করলাম। তাহলে দেখো আমরা কি করলাম? আমরা ডেফ হ্যালো বলে একটা ফাংশন ডিফাইন করলাম, ফাংশনটার মধ্যে আমরা প্যারামিটার কিছু পাস করে নিই, ঠিক আছে। দেন আমরা কি করলাম? ফাংশনটার মধ্যে আমরা দুটো স্টেটমেন্ট রাখলাম, একটা হাই দেয়ার এন্ড একটা কিছু রাখলাম, আই এম ইন ফাংশন, ঠিক আছে। দেন আমরা কি করলাম? দেখো এখানে একটা স্টেটমেন্ট প্রিন্ট করেছি, দেন আমরা এখানে আরেকটা স্টেটমেন্ট প্রিন্ট করেছি, এটা ফাংশনের বাইরে, ঠিক আছে। এই হ্যালো যে ইউজার ডিফাইন ফাংশনটা আছে এই ফাংশনটার বাইরে। দেন আমরা কি করেছি? ফাংশনটাকে কল করেছি, ঠিক আছে। এন্ড দেন আমরা আরেকটা স্টেটমেন্ট প্রিন্ট করেছি। চলো এটাকে রান করি, ঠিক আছে। তাহলে প্রথমে কি হবে দেখো, আমরা যখন রান করব তখন কি দেখব? কন্ট্রোল কি করে? কন্ট্রোল টপ টু বটম রিড করে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল এখান থেকে রিড করবে, তাহলে রিড করে দেখবে কি এখানে ফাংশন ডেফিনেশন পার্ট আছে, তখন ও কি করবে? স্কিপ করে এই লাইনে চলে আসবে, ঠিক আছে। তাহলে প্রথম স্টেটমেন্ট কি প্রিন্ট করবে? গুড মর্নিং এভরিওয়ান, ঠিক আছে। দেন কি করবে? ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড, ঠিক আছে, এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে। দেন ও কি হবে? এই ফাংশন, এই হ্যালো ফাংশনটা কল হবে। হ্যালো ফাংশনটা কল হওয়ার জন্য কি হবে? এইখানে আসবে কন্ট্রোলটা। দেন ও কি প্রিন্ট করবে? তাহলে হাই দেয়ার এন্ড আই এম ইন ফাংশন, ঠিক আছে। তারপরে এই লাইনে আবার রিটার্ন চলে আসবে। এই টোটাল ব্লকটা এক্সিকিউশন হয়ে যাওয়ার পর এই লাইনে রিটার্ন আসবে, এন্ড রিটার্ন আসার পর আবার কি প্রিন্ট করবে? আই এম এট দ্য এন্ড, ঠিক আছে। চলো এটাকে দেখে নিই একবার রান করে। দেখো আমি যেটা বললাম সেটাই হবে, ঠিক আছে।
তাহলে বুঝতে পারছো কি হচ্ছে? তাহলে দেখো এখানে এখানে আমি কি বললাম, প্রথমেও কি প্রিন্ট করবে, প্রথমেও প্রিন্ট করবে ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড, ঠিক আছে? তাহলে ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড ও এখানে প্রিন্ট করলো। আচ্ছা দাঁড়াও, দেখো এটা দেখো প্রথমে এখানে কি করলাম, প্রথমে দেখো এখানে গুড মর্নিং স্টেটমেন্টটা প্রিন্ট করেছে, তার মানে কি প্রথমে কন্ট্রোল এই লাইন থেকে এসে এক্সিকিউশন স্টার্ট করবে, কিন্তু ও দেখবে যেহেতু ফাংশন ডেফিনেশন আছে, ফাংশন ডেফিনেশন ও আর কিছু করবে না, ঠিক আছে? ফাংশন যতক্ষণ না ফাংশন কলিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা এক্সিকিউট হবে না, ঠিক আছে? তাহলে প্রথমে কন্ট্রোল এই লাইনটা প্রিন্ট করবে, দেন ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড প্রিন্ট করেছে দেখো, দেন এই ফাংশনটা কল হয়েছে, ফাংশনটা কল হওয়ার জন্য এই ভেতরে মানে ফাংশনটা কল হয়ে এই ভেতরের স্টেটমেন্টগুলো প্রিন্ট হয়েছে, ঠিক আছে? দেন হাই দেয়ার এন্ড আই এম ইন ফাংশন, দেন দেখো আবার এখানে রিটার্ন হয়ে আবার আই এম এট দ্য এন্ড, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে ফাংশন কি করে ফাংশনে ফ্লো হয় সেটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? তার মানে কি ফাংশন কলিং থেকে ফাংশন ডেফিনেশন যায় এন্ড ডেফিনেশন থেকে আবার এখানে রিটার্ন আসে, দেন রিটার্ন আসার পর আবার এই স্টেটমেন্টগুলো প্রিন্ট হবে, ঠিক আছে? তাহলে ফাংশন কলিং থেকে আমরা ফাংশন ডেফিনেশনে যাব, ঠিক আছে? আচ্ছা এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো মাল্টিপল ফাংশনস, ঠিক আছে? এরপর আমরা কি দেখবো, মাল্টিপল ফাংশনস, ঠিক আছে? মাল্টিপল ফাংশনস, আচ্ছা মাল্টিপল ফাংশনস আমরা কি বুঝবো, আমরা পাইথনে মাল্টিপল ফাংশনস রাখতে পারি, ঠিক আছে? মানে একটা মডিউলে আমরা যে প্রোগ্রাম করছি এটাকে আমরা মডিউল বলবো, ঠিক আছে? এই মডিউলে আমরা কি করব, মাল্টিপল ফাংশনস আমরা রাখতে পারি। তো চলো আমরা দুটো ফাংশন রাখি, ডেপ মনে করো লিখলাম হ্যালো, ঠিক আছে? আর এখানে তোমার একটা কিছু ডেপ হ্যালো ফাংশন নেম, দেন আমরা কোলন দিয়ে কিছু প্রিন্ট করব, ঠিক আছে? মনে করো প্রিন্ট করছি, ঠিক আছে? এটা স্টেটমেন্ট প্রিন্ট করলাম, আর আরেকটা কি করছি, মনে আরেকটা ফাংশন রাখছি ডেপ গুড বাই, ঠিক আছে? এখানে মনে করো স্টেটমেন্টটা প্রিন্ট করছি প্রিন্ট সি, ঠিক আছে? প্রিন্ট করলাম, দেন আমরা কি করব, আচ্ছা ফাংশন ডেফিনেশন থাকলে কিন্তু এটা এক্সিকিউট হবে না, ঠিক আছে? ফাংশন ডেফিনেশনের সাথে আমাদের ফাংশন কলিং কিন্তু রাখতেই হবে, ঠিক আছে? ফাংশন কলিং যদি আমরা না করি তাহলে ফাংশনটা আমরা ইউজলেস ফাংশন হয়ে যাবে, মানে কোনো এক্সিকিউশনই হবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, গুড বাই, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম দেখো, এখানে প্রথমে একটা ফাংশন রাখলাম হ্যালো বলে, এন্ড দেন তারপরে কি রাখলাম গুড বাই, দুটোকে আমরা ডিফাইন করেছি মানে একটা করে স্টেটমেন্ট রেখেছি এন্ড ফাংশন কলিং করেছি, ঠিক আছে? চলো এটাকে আমরা রান করি। আচ্ছা রান করলে আমরা কি দেখবো দেখো, রান করলে ফার্স্টে আমরা কি কল করেছি, ফার্স্টে আমরা হ্যালো ফাংশনটাকে কল করেছি, তো তার জন্য এই স্টেটমেন্টটা প্রিন্ট হলো। দেন আমরা কি করেছি দেখো, এই গুড বাই ফাংশনটাকে কল করেছি, দেন এই ফাংশনটা কল হলো, গুড বাই ফাংশনটা। আচ্ছা আমরা যদি এই স্টেটমেন্ট দুটো মনে করো না রাখি, কমেন্ট দিয়ে দিই, তাহলে কি হবে, এই লাইনগুলো এক্সিকিউট করবে না, ঠিক আছে? তাহলে কমেন্ট দিয়ে দেখো এটা ইউজলেস ফাংশন হয়ে গেল, কারণ এখানে কোনো স্টেটমেন্ট প্রিন্টই করবে না, ঠিক আছে? দেখো এখানে কোনো আউটপুটই আসছে না, দেখতে পাচ্ছ তোমরা? এখানে কোনো আউটপুটই আসছে না, দেখো দেখো এখানে কোনো আউটপুটই নেই, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো ফাংশন ডেফিনেশন রাখলে হবে না, ফাংশনটাকে কল করতে হবে, ঠিক আছে? কল না ছাড়া ফাংশন কিন্তু এক্সিকিউট হবে না, ঠিক আছে? তাহলে বোঝা গেল। আচ্ছা এরপরে আমরা কি দেখবো, এরপরে আমরা দেখবো কলিং ফাংশন ইনসাইড এ ফাংশন, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা এটা আমরা কি বুঝি, কলিং ফাংশনস ইনসাইড এ ফাংশন, তার মানে কি আমরা একটা ফাংশনের মধ্যে থেকেও আরেকটা ফাংশনকে আমরা কল করতে পারি, ঠিক আছে? তো চলো আমরা এটা দেখে নিই একটা এক্সাম্পল। এখানে আমরা কি করব, ডেভ বলে একটা ফাংশন নেবো মেন, ঠিক আছে? একটা ফাংশন নিলাম, এই ফাংশনটার মধ্যে আমরা কি করব, কিছু স্টেটমেন্ট প্রিন্ট করব, প্রিন্ট মনে করে এখানে লিখলাম আই এম ইন মেন ফাংশন, ঠিক আছে? আই এম ইন মেন ফাংশন। আচ্ছা পাইথন ল্যাঙ্গুয়েজ কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? পাইথনে কিন্তু ক্যাপিটাল স্মল হলে কিন্তু তোমার এরর জেনারেট হবে, ঠিক আছে? তো সেটা তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা এখানে আমরা আরেকটা ফাংশন রাখি, মনে করো মেসেজ, মেসেজ বলে কোনো একটা ফাংশন রাখলাম, যে ফাংশনটাকে আমরা এই মেন ফাংশন থেকে কল করলাম, ঠিক আছে? এন্ড তারপরে কি করবো, এখানে আবার একটা স্টেটমেন্ট রাখি প্রিন্ট, মনে করো এখানে রাখলাম গুড বাই, ঠিক আছে? একটা ফাংশন রাখলাম গুড বাই বলে,
ঠিক আছে। দেন আমরা কি করবো, এই যে ফাংশনটাকে কল করেছি এই ফাংশনটাকে এবার আমাকে ডিফাইন করতে হবে, কল করলেই তো হবে না, ডিফাইন করতে হবে। তাহলে ফাংশনটাকে চলো আমরা ডিফাইন করে নিই, এটা ডিফাইন করে দিলাম। ঠিক আছে, তাহলে ডিফাইন করে আমরা কি করলাম, ডেপ কিওয়ার্ড ইউজ করলাম এন্ড ফাংশন নেম, দেন আমরা ব্র্যাকেট ওপেন ক্লোজ করে আমরা ফাংশনটাকে ডিফাইন করব। এটা কি লিখবো, প্রিন্ট, আমরা এখানে লিখলাম প্রিন্ট I am in মেসেজ ব্লক। ঠিক আছে, তাহলে আমরা এটা প্রিন্ট করলাম স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারছি, দেখো এরপরে আমরা কি করব, এরপরে আমাদেরকে এই মেন ফাংশনটা কল করতে হবে। ঠিক আছে, মেন ফাংশনটা যদি আমরা কল না করি তাহলে কিন্তু প্রোগ্রাম রান করবে না। ঠিক আছে, তাহলে ইউজলেস ফাংশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মেন ফাংশনটা কল করলাম, তাহলে এক্সিকিউশনটা কি হচ্ছে দেখো, প্রথমে কন্ট্রোল কি করছে, কন্ট্রোল টপ টু বটম রিড করছে। তাহলে প্রথমে দেখছে যখন কি এখানে ডিফাইন আছে তখন ও স্কিপ করে, এন্ড তারপরে দেখবে কি ফাংশন ডিফাইন আছে এটাও স্কিপ করে যাবে। ঠিক আছে, দেন কন্ট্রোল কোথায় আসবে, মেনে কলিং সেকশনে আসবে, এটাকে ফাংশন কলিং বলা হয়। ঠিক আছে, এখানে মেন ফাংশন কল হবে, দেন মেন ফাংশন কল হওয়ার পর ফার্স্টে কি স্টেটমেন্ট প্রিন্ট করবে, আই এম ইন মেন ফাংশন। ঠিক আছে, দেন এই মেসেজ মেথডটা কল হবে, এবার মেসেজ ফাংশনটা কল হওয়ার জন্য এই লাইনটা এক্সিকিউট হবে, এই ব্লকটা। এবার এই ব্লকটা এক্সিকিউট হওয়ার পর আই এম ইন মেসেজ ব্লক। ঠিক আছে, এবার এই ব্লকটা এক্সিকিউট হওয়ার পর ও রিটার্ন চলে যাবে এই লাইনটায়। ঠিক আছে, তো রিটার্ন চলে গিয়ে এবার এই স্টেটমেন্টটা প্রিন্ট করে গুড বাই। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, তাহলে ফার্স্টে কোন স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা, দেন এই স্টেটমেন্টটা, দেন এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে। চলো আমরা দেখে নিই একবার। ঠিক আছে, দেখো আউটপুটটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। দেখো তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে মেন ফাংশন থেকে আই এম ইন মেন ফাংশন কল হলো, দেন এই মেসেজ মেথডের জন্য এই স্টেটমেন্টটা প্রিন্ট হলো, দেন এখান থেকে রিটার্ন গিয়ে আবার এখানে এলো, দেন গুড বাই প্রিন্ট হলো। ঠিক আছে, তাহলে এক্সিকিউশনটা বোঝা যাচ্ছে, তাহলে আমরা একটা ফাংশনের মধ্যে থেকে আরেকটা ফাংশনকে আমরা ইজিলি কল করতে পারি। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আচ্ছা, তাহলে ফাংশন মানে আমরা বুঝতে পারছি ফাংশন কি, ফাংশন ইজ এ ব্লক অফ স্টেটমেন্ট হুইচ ডু সাম পার্টিকুলার টাস্ক, মানে একটা ফাংশনের মধ্যে কিছু অ্যাসোসিয়েটেড ব্লক অফ স্টেটমেন্ট থাকবে, যে স্টেটমেন্টগুলো কিছু পার্টিকুলার টাস্ক করবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ফাংশন। আচ্ছা, ফাংশন আমরা কেন ইউজ করি, ফাংশন আমরা একটা বড় লার্জ প্রোগ্রামকে আমরা ছোট ছোট মানে স্মলার সাব প্রোগ্রামে ভাঙার জন্য আমরা জেনারেলি ফাংশন ইউজ করি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম আমরা ফাংশন। এরপর আমরা কি ডিসকাস করব, এরপর আমরা ডিসকাস করব লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, লোকাল ভেরিয়েবল কি জিনিস সেটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, আচ্ছা লোকাল ভেরিয়েবল আমরা মনে করো একটা প্রোগ্রাম লিখছি, সাপোজ মনে করো এখানে লিখলাম ডেপ বাগস। ঠিক আছে, ডেপ বাগস বলে একটা প্রোগ্রাম, একটা ফাংশন লিখলাম, এবার ফাংশনটাকে ডিফাইন করব, মনে করো লিখলাম নাম বাগস। ঠিক আছে, এখানে দিলাম মনে করো ইন্টিজার ভ্যালু নেবো, তাহলে ইন্টিজার ভ্যালুর মধ্যে আমাদের ইনপুট ফাংশনকে কল করতে হবে, এটা বিল্ট ইন ফাংশন। এখানে মনে করো লিখলাম এন্টার দা হাউ মেনি এরর। ঠিক আছে, তাহলে এটা করলাম। এরপরে কি করব, এরপরে এটাকে প্রিন্ট করে দেবো, প্রিন্ট। ঠিক আছে, প্রিন্ট মনে করো এখানে লিখলাম নাম্বারস, ভেতরেই প্রিন্ট করে দিলাম। হ্যাঁ, মানে এই বাগ ফাংশনটার ভেতরেই করে দিয়েছে, এখানে লিখে দিই বাগস আর বাগস মিন্স কি, বাগস মিন্স হচ্ছে এরর। ঠিক আছে, বাগস মানে আমরা একটা প্রোগ্রাম করছি, প্রোগ্রামিং এ যদি এরর দেয় তাহলে সেটাকে বলা হয় বাগ। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি করব, এই ফাংশনটাকে কল করব, বাগ ফাংশনটা যেটা আছে বাগস বিইউজিএস কে আমরা কল করে দিলাম। দেন আমরা কি করব, আমরা এই নাম বাগস কে আমরা মানে এই ফাংশনটার বাইরে থেকে অ্যাক্সেস করব। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখো আমাদের এই লাইনটা কিন্তু এরর জেনারেট করবে। কেন, সাপোজ দেখো আমরা এই ফাংশনটার মধ্যে যে নামবাক্স ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, এই ভেরিয়েবলটা কিন্তু এই ব্লকটার মধ্যেই রেকগনাইজেবল। ঠিক আছে, মানে এই ব্লকটাই কিন্তু নামবাক্সকেও রেকগনাইজ করতে পারবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু এটার কোনো এক্সিস্টেন্স নেই, মানে এই ব্লকটাই ডেপ বাক্স বলে যে ব্লকটা আছে এই ব্লকটার বাইরে কিন্তু কোনো এই নামবাক্সের কোনো মানে এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, তাহলে এইখানে প্রথমে কি হবে, কন্ট্রোল 8 প্রথমে দেখবে এখান থেকে টপ টু বটম রিড করবে, দেন দেখবে কি এটা হচ্ছে তোমার ডেফিনেশন, দেন বাগস কল করবে, বাগস কল করার পর এই ব্লকটা এক্সিকিউট হবে, এন্ড দেন এখানে তোমার ও ইনপুট চাইবে, ইনপুট চেয়ে কিছু ভ্যালুও প্রিন্ট করবে। ঠিক আছে, এরপরে আবার এইখানে রিটার্ন আসবে, রিটার্ন আসার পর এখানে আবার নাম বাগস। তাহলে আমরা কি দেখো, এটা এটা এই মানে এই ফাংশনটার বাইরে কিন্তু এই নাম বাগসের কোনো এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, তো তাই এখানে কি হবে, এরর জেনারেট হবে। চলো আমরা দেখে নিই একবার এরর জেনারেট হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা কিছু এরর দিচ্ছে, কি এরর হচ্ছে, আচ্ছা এখানে একটা কমা দিতে হবে।
কমা না দিলে এরর দিতে হবে, এরর দেবে। কমা দিয়ে দিই, দেখো এবার F5 দিয়ে যদি আমরা করি দেখো আর এরর দেবে না। তারপর আমরা এখানে দিলাম এরর হচ্ছে আমার মনে করো 1000, ঠিক আছে। দেখো এটা অ্যাক্সেস করতে পারছে না, কি বলছে নামবাক্স আর, এখানে কি বলছে দেখো নামবাক্স ইজ নট ডিফাইন্ড, তার মানে নামবাক্স কোনো ডিফাইন্ড নেই, ঠিক আছে। তার মানে কি বুঝলাম, তার মানে এই নামবাক্স যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা বাক্স যে ফাংশনটা আছে ওই ফাংশন ব্লকের মধ্যেই ও রেকগনাইজেবল, ঠিক আছে। ওর মধ্যে, ওর বাইরে ওকে কিন্তু মানে মেন ফাংশন, ওই যে ফাংশনটার বাইরে কিন্তু ওকে কেউ রেকগনাইজ করতে পারছে না, ঠিক আছে। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে। চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। তাহলে কি দেখবো, সাপোজ আমরা একটা ফাংশন লিখবো ডেপ, ঠিক আছে, নিউ জার্সি, ঠিক আছে। এই ভেতরে লিখলাম মনে করো নামবাক্স, উপরে লিখলাম হচ্ছে 1000, প্রিন্ট করে দিই, প্রিন্ট এর নিচে বাগ হ্যাজ নামবাক্স বাগস, ঠিক আছে, তার মানে এরর, ঠিক আছে। একই রকম ভাবে আরেকটা ফাংশন আমরা ডিফাইন করি, আরেকটা লিখবো কি নিউ ইয়র্ক, YORK, দিলাম মনে করো 2000, এখানে লিখলাম মনে করো NY, ঠিক আছে। তাহলে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা এই ফাংশন দুটোকে কল করবো, কল করে দিলাম। ফাংশন ডেফিনেশন এন্ড ফাংশন কলিং কিন্তু রাখতে হবে, ঠিক আছে। ফাংশন কল যদি আমরা না করি তাহলে সেটা ইউজলেস ফাংশন হয়ে যাবে, মানে ফাংশনটা কোনো ওয়ার্কিং ফাংশনালিটি থাকবে না, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা যদি কল করি তাহলে এখানে আমরা এই প্রোগ্রামটা থেকে আমরা কি বুঝতে পারছি, দেখো এই প্রোগ্রামটা থেকে এটাই বুঝতে পারছি যে এই প্রোগ্রামটা দেখো নামবাক্স আমরা দুটো ভেরিয়েবল মানে সেম নামে ইউজ করেছি, এখানেও নামবাক্স এখানেও নামবাক্স, ঠিক আছে। তার মানে এই যে নামবাক্সটা আমরা ডিক্লেয়ার করেছি এখানে, এই নামবাক্সটা এই মানে পার্টিকুলার যে নিউ জার্সি ফাংশনটা আছে এই ফাংশনটার মধ্যেই ওর এক্সিস্টেন্স আছে, ঠিক আছে। এন্ড আবার যে নামবাক্সটা ডিক্লেয়ার করেছি তার মানে এই নামবাক্সটা এই নিউ ইয়ার যে মেথডটা আছে এই মেথডের মধ্যে মানে ওর এক্সিস্টেন্স আছে, ঠিক আছে। এর বাইরে কিন্তু নামবাক্সের কোনো এক্সিস্টেন্স নেই, এই ব্লকটার বাইরেও কোনো এক্সিস্টেন্স নেই এন্ড এই ব্লকটার বাইরেও কোনো এক্সিস্টেন্স নেই, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম লোকাল ভেরিয়েবল আমরা কি, লোকাল ভেরিয়েবল হচ্ছে কি মানে আমরা সাপোজ কোন একটা ব্লকের মধ্যে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব এবং ওই ব্লকটার মধ্যে যে ইউজ করব সেটাকে আমরা কি বলবো লোকাল ভেরিয়েবল, ঠিক আছে। লোকাল ভেরিয়েবল আর নট রেকগনাইজেবল ফ্রম আউটসাইড অফ দা হ্যাঁ ডিক্লেয়ারিং ব্লক, ঠিক আছে। আমরা যেখানে ডিক্লেয়ার করবো তার বাইরে কিন্তু ওকে রেকগনাইজ করতে পারবে না, ঠিক আছে। তাহলে এটাকে আমরা রান করে দিই একবার, দেখো কি আসছে আউটপুট। রান করলে আউটপুট তো বুঝতেই পারছি কি আসবে, সাপোজ এখানে 1000 দিয়েছি, 1000 নামবাক্স 1000 বাগস, আর এখানে কি আসছে 2000 বাগ, ঠিক আছে। তাহলে বোঝা গেল। আচ্ছা এরপরে আমরা কি দেখবো, এরপরে আমরা একটা বেসিক জিনিস দেখবো, সেটা কি এটা ইম্পর্টেন্ট জিনিস ফাংশনের, আমরা পাস করব আর্গুমেন্ট পাস করব, ঠিক আছে। পাসিং আর্গুমেন্টস টু এ ফাংশন, ঠিক আছে। তাহলে নামটা শুনেই বুঝতে পারছি আমি কি প্রথমেই কি বলেছিলাম যে ওই ফাংশনের পাশে যে প্যারান্থিসিসটা আছে ওইটার মধ্যে আমরা আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করতে পারি এবং এটা কিন্তু পুরোটাই অপশনাল, ঠিক আছে। মানে কোনো ইউজার যদি মানে ডিজায়ার হয় তখন সে ওখানে আর্গুমেন্ট দেবে, ঠিক আছে। চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে। সাপোজ আমরা একটা ফাংশন ডিফাইন করছি মনে করো ক্যালকুলেট বলে, ঠিক আছে। বাট ডেপ সাপোজ আমরা কিছু একটা ক্যালকুলেট ডেপ মনে করো ক্যালকুলেট বলে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এর মধ্যে একটা আর্গুমেন্ট রাখলাম এ বলে এন্ড এখানে ও কি করবে, ও প্রিন্ট করবে কি করবে এ ইনটু এ, ঠিক আছে। তার মানে স্কোয়ার ও প্রিন্ট করবে, ঠিক আছে। আমি বাইরে কি করলাম ক্যালকুলেট বলে একটা মেথড নিয়ে ক্যালকুলেটটা কল করে দিলাম ক্যালকুলেট, ঠিক আছে। এবং এর মধ্যে আমি একটা ভ্যালু পাস করে দিলাম মনে করো 10, ঠিক আছে। তাহলে ও কি করবে, ও জাস্ট এখানে মানে কি হবে দেখো এর এক্সিকিউশন ফ্লোটা দেখো, ও প্রথমে কি দেখবে, প্রথমে দেখবে ডেফিনেশন আছে তাহলে ও ওটা স্কিপ করবে এন্ড স্কিপ করে এই জায়গাটা এসে এক্সিকিউশন স্টার্ট হবে, ঠিক আছে। এবার এই জায়গাটা এক্সিকিউশন স্টার্ট হলে কি হবে, এই 10 যে ভ্যালুটা আছে এই 10 ভ্যালুটা এই প্যারামিটারের মধ্যে দিয়ে এই জায়গাটা আসবে, এই এ ওকে ক্যাচ করবে,
দেন এ ক্যাচ করার পর এখানে জাস্ট এ ইন্টু এ মানে 10 ইন্টু 10 100 প্রিন্ট হবে। ঠিক আছে, চলো এটাকে আমরা এবার দেখে নিই কি করে করি। দেখো এখানে 100 আউটপুট আসবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এখানে কি করে কাজ হচ্ছে। তাহলে আমরা এখানে আর্গুমেন্ট পাস করে আমরা এখানে ভ্যালুটাকে অ্যাক্সেস করে এখানে মানে এক্সিকিউট করেছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কি দেখবো, এরপর আমরা তো পাসিং মাল্টিপল আর্গুমেন্টস। ঠিক আছে, পাসিং মাল্টিপল আর্গুমেন্টস। ঠিক আছে, পাসিং মাল্টিপল আর্গুমেন্টস। আচ্ছা এর নামটা শুনেই বোঝা যাচ্ছে আমরা যে ফাংশনটা এখানে ডিফাইন করলাম, এই ফাংশনটা মনে করো মাল্টিপল আর্গুমেন্টও ও অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, তো সাপোজ আমরা মনে করো একটা ফাংশন নিচ্ছি ডেপ এভারেজ নামে। ঠিক আছে, এভারেজ নামে একটা ফাংশন নিলাম, এখানে আমরা তিনটে আর্গুমেন্ট নিলাম এ কমা বি কমা সি। ঠিক আছে, মনে করো তিনটে আর্গুমেন্ট রাখলাম। ঠিক আছে, তাহলে ও কি ওর কাজ কি হবে, ওর কাজ হবে প্রথমে এখানে মনে করো এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি করা। ঠিক আছে, অ্যান্ড দেন ও কি করবে, এভিজি বলে একটা ভেরিয়েবল রাখলাম, এভিজি ইকুয়াল টু মনে করো এস বাই 3। ঠিক আছে, দেন কি করছি, প্রিন্ট করে দিচ্ছি প্রিন্ট এ ভিজি। ঠিক আছে, এরপরে কি করবো, এখানে এভারেজকে কল করবো এ ভি আর এ জি। ঠিক আছে, তো এখানে মনে করো পাঠিয়ে দিলাম 10 20 30। ঠিক আছে, আচ্ছা এবার এইখানটায় দেখো এখানে আমি কি করেছি, এভারেজ যে মেথডটা কল করেছি এই মেথডটার মধ্যে আমরা তিনটে আর্গুমেন্ট পাঠিয়েছি। ঠিক আছে, এবার তিনটে আর্গুমেন্ট এ কে কে ধরবে, এ কে এর মধ্যে কি আসবে 10, তাহলে বি এর মধ্যে 20 এন্ড সি এর মধ্যে 30। ঠিক আছে, এবার ও এটা সাম করবে, দেন সাম করে ও কি করবে, এখানে এভারেজ স্টোর করবে। আচ্ছা পাইথনে কিন্তু সিঙ্গেল স্ল্যাশ মানে কি ফ্লোট ভ্যালু আসবে। ঠিক আছে, আমরা যদি এখানে ডবল স্ল্যাশ দিয়ে দিই, তাহলে ডবল স্ল্যাশ যদি দিই তাহলে এর মধ্যে কি আসবে, তাহলে ইন্টিজার ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে এখানে ফ্লোট ভ্যালু আমাদের দরকার, তাহলে চলো এটা আবার দেখে নিই রান করে। ঠিক আছে, দেখো এখানে কি আউটপুট আসছে, এখানে কিছু একটা পয়েন্ট দিয়ে আসবে, দেখলে পয়েন্ট দিয়ে আসছে, তার মানে এটা ফ্লোট ভ্যালু আসছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা কি করে পাইথনে আমরা মাল্টিপল আর্গুমেন্ট কি করে পাস করতে পারি। ঠিক আছে, তাহলে প্যারেনথেসিসে আমরা কি করে মাল্টিপল আর্গুমেন্ট পাস করি সেটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো ভ্যালু রিটার্নিং ফাংশনস। ঠিক আছে, মানে ফাংশন কি করে রিটার্নিং করছে, চলো দেখে নিই। ভ্যালু রিটার্নিং ফাংশনস। ঠিক আছে, দেখো এখানে কি করবে, এখানে যে ফাংশনটার মধ্যে আমরা কিছু মানে ওয়ার্ক পারফর্ম করে ও কিছু কি করবে, রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে একটা ফাংশন রাখলাম ডেপ, মনে করো মাই ফাংশন নাম দিলাম। ঠিক আছে, মাই ফাংশন নাম দিলাম, এন্ড এখানে কি করলাম, মনে করো দুটো আর্গুমেন্ট পাঠালাম। ঠিক আছে, আচ্ছা দুটো আর্গুমেন্ট পাঠালাম, এবার মনে করো একটা ভেরিয়েবল নিলাম, এবার দুটোকে সাম করে দিলাম, এন্ড ও কি করবে, রিটার্ন করে দেবে। ঠিক আছে, এই ফাংশনের মধ্যে পারফর্ম করে ও রিটার্ন করে দেবে। রিটার্ন কি করবে, রিটার্ন মনে করো এস করে দিল। ঠিক আছে, এবারে এস করলো, এবার এস করলে তো হবে না, এবার এখানে ক্যাচ করতে হবে। ঠিক আছে, তাহলে এই ফাংশন থেকে ভ্যালু যদি রিটার্ন করে তাহলে এখানে ক্যাচ করতে হবে। মনে করো রেসের মধ্যে আমি মাই ফাংশনটায় কল করলাম, মাই ফাংশনটায় কল করলাম, এন্ড মাই ফাংশনের মধ্যে মনে করো 12 এন্ড মনে করো 707 দিলাম। ঠিক আছে, তাহলে কি হলো, এখানে দেখো মাই ফাংশনকে আমরা কল করে, মাই ফাংশন যে এখানে মেথডটা আছে এই মাই ফাংশনকে কল করে আমরা দুটো আর্গুমেন্ট আমি পাঠিয়েছি। ঠিক আছে, তাহলে দুটো আর্গুমেন্ট কি হলো, এখানে গেল, এখানে গিয়ে এ প্লাস বি হলো, মানে এই দুটো ভ্যালু অ্যাড হলো, দেন ও কি করলো, এই জায়গা থেকেও রিটার্ন করে দিল, এবার এইখানটা এসে ভ্যালুটা স্টোর হবে। ঠিক আছে, তাহলে আমাদের এবার কি করতে হবে, প্রিন্ট করে দিই প্রিন্ট, আমরা যদি রেসকে প্রিন্ট করি RESULT রেজাল্ট ইজ, মনে করো এখানে করে দিলাম কি RES। ঠিক আছে, সেটাকে সেভ করি, এবার F5 দিয়ে যদি রান করি, দেখো আউটপুট কি আসছে 790। বুঝতে পারলাম, তাহলে ফাংশনকে কি করে আমরা রিটার্ন করি বুঝতে পারলাম। তাহলে ফাংশন কি করব, সাপোজ এখানে একটা ফাংশন রাখবো, যে ফাংশনটার মধ্যে কিছু ভ্যালু পাস করব, দেন ভ্যালু পাস করে কিছু অপারেশন পারফর্ম হলো, দেন ও কি করবে, ও ভ্যালুটাকে রিটার্ন করে দেবে। ঠিক আছে, এবার রিটার্ন করলে তো হবে না, রিটার্ন করলে যখন যখন এই ফাংশন থেকে রিটার্ন করবে তখন লেফট সাইডে একটা ভেরিয়েবল রাখতে হবে। ঠিক আছে, যে ভেরিয়েবলটার মধ্যে এই রিটার্নিং যে ভ্যালুটা আছে সেটা স্টোর হবে। ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি, রিটার্ন করলেই কিন্তু একটা ভ্যালু দিয়ে ওকে অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, তার মানে এইখানে দেখো এস যেটা পাঠালো সেটা রেস বলে যে ভেরিয়েবলটা নিয়েছি এর মধ্যে অ্যাসাইন হলো, দেন আমরা কি করেছি, রেস ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করে দিয়েছি। ঠিক আছে, দেখো এখানে প্রিন্টও হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা কি দেখব, রিটার্নিং মাল্টিপল ফাংশনস। ঠিক আছে, আচ্ছা রিটার্নিং
মাল্টিপল ভ্যালুস। ঠিক আছে, তাহলে আমরা আগেরটা কি দেখলাম, সিঙ্গেল ভ্যালু রিটার্ন করলো, এরপরে আমরা কি দেখবো, মাল্টিপল ভ্যালু রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে সাপোজ আমরা মনে করো ডেপ এখানে লিখছি টেস্ট ফাংশন বলে, আর ফাংশনটার নাম দিলাম। ঠিক আছে, এই ফাংশনের মধ্যে দুটো আর্গুমেন্ট পাঠালাম, a, b অ্যান্ড কোলন দিলাম। কোলন দিয়ে আমি কি করব, মনে করো a ইকুয়াল টু মনে করো 677 অ্যান্ড b ইকুয়াল টু মনে করো কি নিলাম 707। ঠিক আছে, হলো। এরপরে কি করলাম, রিটার্ন, হ্যাঁ রিটার্ন কি করলাম, মনে করো a, b। ঠিক আছে, তাহলে আমরা দেখো এই ফাংশনটাতে কি করছি, দুটো ভ্যালু নিলাম এবং দুটো যে ভ্যালু মনে করো, বা মনে করো এটা দেওয়ার দরকার নেই, এই ভ্যালুটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই ভ্যালুটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, মনে করো এই ফাংশনটাকে আমরা কল করলাম, নিচে আমরা একটা ফাংশন কল করব মনে করো। তাহলে এই ফাংশনটা কল করে যখন কি হবে, তখন ও এই দুটো ভ্যালু এখানে অ্যাসাইন হলো, এটা এর মধ্যে 677 বি এর মধ্যে 707 এলো, দেন ও কি করবে, রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে রিটার্ন করলে আমি বলেছিলাম কিছু একটা ভেরিয়েবল দিয়ে অ্যাসাইন মানে হোল্ড করতে হবে, ভ্যালুটাকে স্টোর করতে হবে। তার জন্য এখানে মনে করো পি কমা কিউ নিলাম। ঠিক আছে, এটা কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ জাভা বা সি, সি প্লাস প্লাসে এটা কিন্তু পসিবল না। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি করব, এখানে ফাংশনটাকে টেস্ট ফাংশন যে ছিল ওটাকে আমরা কল করি। ঠিক আছে, সাপোজ এটাকে আমি এখান থেকে কপি মেরে এখানে লিখি। ঠিক আছে, করলাম। এরপর আমরা প্রিন্ট করে দিই, প্রিন্ট পি, এখানে কমা দিয়ে পি দিলাম, প্রিন্ট কমা দিয়ে কিউ। ঠিক আছে, কিউকে আমরা রেখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বুঝতে পারছি, এই যে টেস্ট ফাংশনটা প্রথমে কন্ট্রোল আসবে, কন্ট্রোল এসে এই লাইনটা এক্সিকিউট হবে। এবার এই লাইনটা এক্সিকিউট হওয়া মানে কি হবে, এখানে যাবে, এখানে সেই দুটো ভ্যালু স্টোর হবে, দেনও কি করবে, দুটো ভ্যালুকে রিটার্ন করবে। তাহলে দুটো ভ্যালু রিটার্ন করবে, এর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা পিতে আসবে, অ্যান্ড বি এর যে ভ্যালুটা থাকবে সেটা কিউতে আসবে। তাহলে মাল্টিপল রিটার্নিং মাল্টিপল ভ্যালুস, তাহলে একটা ফাংশন আগেরটাই দেখেছিলাম সিঙ্গেল ভ্যালু রিটার্ন করছে, কিন্তু এখানে কি দেখছি, দুটো ভ্যালু ও ফাংশন থেকে ইজিয়েস্ট ওয়েতে রিটার্ন করছে। তাহলে a কমা b দিয়ে রিটার্ন করছে, তাহলে p এর মধ্যে a এলো অ্যান্ড q এর মধ্যে b এলো। ঠিক আছে, তাহলে আমরা p কি দেখবো, p দেখবো 677 অ্যান্ড q কি দেখবো 707। চলো এটাকে আমরা প্রিন্ট করে নিই একবার, দেখো এখানে কি আসছে। তাহলে p এর মধ্যে কি আসছে দেখো, p এর মধ্যে 677 অ্যান্ড q এর মধ্যে 707। এটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে a b যেটা রিটার্ন করলো সেটা এইখানটা এলো, এই লাইনটা এলো, এই লাইনটা এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা p তে গেল, আর b এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা q তে গেল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর আমরা মডিউল ক্রিয়েশন করব। ঠিক আছে, আমরা পাইথনে একটা নতুন জিনিস শিখবো আজকে, সেটা কি বলবো, মডিউল ক্রিয়েশন, মানে এগুলো সব ফাংশনারি পার্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো সাপোজ এখানে আমরা একটা ফাংশন রাখছি, এই ফাংশনটার মনে করো এখানে দুটো ফাংশন রাখবো, একটা কি লিখবো, ডেপ, মনে করো লিখলাম মাই, হ্যাঁ মনে করো লিখছি মাই ফাংশন, নাম দিলাম মাই ফাংশন। এখানে মনে করো এখানে কোলন দেবো, দেন এখানে লিখবো প্রিন্ট, লিখবো আই এম ইন মাই ফাংশন ব্লক। ঠিক আছে, করলাম। দেন আরেকটা আমরা ফাংশন রাখবো, ডেপ ডু সাম ডু সামথিং এলস। হ্যাঁ, এখানে একটা ফাংশন রাখলাম, দেন আমরা এখানে প্রিন্ট করছি, মনে করো কিছু একটা স্টেটমেন্ট প্রিন্ট করছি। ঠিক আছে, এখানে লিখছি আই এম ইন, হ্যাঁ ডু সামথিং এলস ব্লক। ঠিক আছে, বা এখানে ডু সামথিং, ঠিক আছে, ডু সামথিং এলস ব্লক। ঠিক আছে, তো দেখো এই ফাংশনটা সাপোজ মানে এই যে আমরা দুটো ফাংশন লিখলাম, এগুলোকে আমি কানেক্ট করব অন্য একটা পেজের মধ্যে। যেমন আমরা ইম্পোর্ট করতাম না সি, সি প্লাস প্লাস বা জাভাতে হ্যাশ ইনক্লুড করতাম সি, সি প্লাস প্লাসে, আর জাভাতে এগুলোতে ইম্পোর্ট করতাম, সেরকম আমরা এই পেজে যে ফাংশনগুলো লিখলাম সেগুলো আমরা অন্য পেজে কল করে অ্যাক্সেস করব। ঠিক আছে, তাহলে কি করে করব, তাহলে দেখো এটাকে আমরা মনে করে সেভ করলাম, এখানে মনে করে সেভ করলাম, এটা মনে করে সেভ করলাম মডিউল MODULE মডিউল 1। ঠিক আছে, ডট পাই দিয়ে পাইথনের এক্সটেনশন নেম, ঠিক আছে py, তাহলে মডিউল 1। এবার তারপরে কি করব, আরেকটা নতুন ফাইল নেবো, সেটা হচ্ছে মডিউল 2। ঠিক আছে, এবার মডিউল 2 তে আমি কি করব দেখো, এখানে প্রথমে আমরা কি লিখবো, ইম্পোর্ট, ঠিক আছে
MODULE মডিউল 1, ঠিক আছে, মডিউল 1 লিখলাম। এবার আমরা কি করব দেখো, এবার আমরা কি করব, তাহলে মডিউল 1, ঠিক আছে, ওখানে আমি ফাংশনগুলোর নাম কি দিয়েছিলাম আবার দেখে নিই। দেখো এখানে আমরা ফাংশনগুলোর নাম দিয়েছিলাম, প্রথমেটা দিয়েছিলাম মাই ফাংশন, ঠিক আছে, তাহলে এই ফাংশনটাকে ওই পেজটা থেকে আমরা কল করব, ওই পেজটা থেকে অ্যাক্সেস করব, ঠিক আছে, মাই ফাংশন। এন্ড আরেকটা কি ছিল, মডিউল 1 ডট ডু সামথিং এলস, ডু ELSE, ঠিক আছে, এই ব্লকটা আমি এই ফাংশনটাকে কল করব। তাহলে আমরা বুঝতে পারছি অন্য পেজ থেকেও আমরা ইজিয়েস্ট ওয়েতে ইম্পোর্ট করে অন্য পেজ থেকেও আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে এটাকে আমরা মনে করো নাম দিলাম, সেভ করলাম কি মডিউল 2, MODULE মডিউল 2, এই মডিউল 2 দিয়ে সেভ করলাম। এবার এটাকে যদি মনে করো রান করি, দেখো তাহলে আমরা আউটপুট কি পাবো, তাহলে আমরা অন্য পেজ থেকে ইম্পোর্ট করে, মানে মনে করো আগের যে পেজটা নিয়েছিলাম ওটা কি নাম দিয়েছিলাম মডিউল 1, ঠিক আছে, তাহলে মডিউল 1 এর যে মনে করো এখানে ছোট প্রোগ্রাম, এখানে দুটো ফাংশন আছে। এবার তোমরা যখন বড় মনে করো আরো মানে বিভিন্ন আইটি সেক্টরে যখন কাজ করবে তখন থেকে বিভিন্ন মানে ব্লকে মাল্টিপল মানে কয়েক বিলিয়ন্স ট্রিলিয়ন্স অফ ফাংশন থাকবে, ঠিক আছে, তাহলে এই ফাংশনগুলোকে আমরা ইজিয়েস্ট ওয়েতে ইম্পোর্ট লিখলে অন্য একটা পেজে এটা ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা পেজে ইনক্লুড হয়ে গেল। এবার আমরা ইজিয়েস্ট ওয়েতে এই মডিউল 1 থেকে আমরা ওই মানে ওই ইয়েটা যেটা মডিউলটার নাম দিয়েছিলাম সেই মডিউল থেকে আমরা ইজিয়েস্ট ওয়েতে যে ফাংশনটা আমাদের রিকোয়ার্ড সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে, তাহলে রান করে যদি দেখো তাহলে কি হবে, ওই পেজ থেকে আমরা ইজিয়েস্ট ওয়েতে অ্যাক্সেস করে নিতে পারছি, ঠিক আছে, দেখো আমরা মডিউল 1 পেজে কিন্তু সেভ করেছিলাম, তাহলে মডিউল 2 তে আমরা জাস্ট ইম্পোর্ট করলাম এন্ড ইম্পোর্ট করে আমরা এগুলোকে ইজিয়েস্ট ওয়েতে অ্যাক্সেস করে নিলাম, ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম আমরা মডিউল কি করে ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা একটা জিনিস দেখবো, সেটা কি, এরপর আমরা একটা দেখো, এরপর আমরা দেখবো কি, আচ্ছা এটাকে ডিলিট মারো, ডিলিট মারো। আচ্ছা এরপর আমরা কি দেখবো, এরপর আমরা একটা নতুন জিনিস দেখবো, সেটা কি দেখো, এরপরে সাপোজ আমরা একটা প্রোগ্রাম লিখবো, ঠিক আছে, তাহলে প্রোগ্রামটা লিখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, সাপোজ আমরা একটা মনে করো প্রোগ্রাম লিখি ডেপ চেঞ্জ মি, ঠিক আছে, ফাংশনটা লিখলাম, এই ফাংশনের মধ্যে একটা ভ্যালু পাঠালাম, ঠিক আছে, ঠিক আছে, এবার ভ্যালুটা কি লিখবো, প্রিন্ট, আমরা লিখছি ফাংশন গট, ঠিক আছে, তাহলে ফাংশনটার মধ্যে একটা প্যারামিটার রাখলাম এন্ড অ্যাক্সেস করলো, দেন ভি ইকুয়াল টু 10 করে দিলাম, ঠিক আছে, দেন আমরা প্রিন্ট করব, প্রিন্ট value is argument value is changed, ঠিক আছে, তাহলে আমরা যে আর্গুমেন্টটা পাঠিয়েছিলাম সেই আর্গুমেন্টের ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিলাম এবং চেঞ্জ করে কত রাখলাম, মনে করো 10 রাখলাম, ঠিক আছে, তোমরা এখানে অন্য ভ্যালু রাখতে পারো। দেন আবার কি করবো, এখানে একটা বাইরেটা রাখবো মাই ভ্যার বলে, এখানে আমরা 5 নিলাম, ঠিক আছে, এবার এখানে প্রিন্ট করি, প্রিন্ট উইথ মাই ভ্যার বলে নাম দিলাম, ঠিক আছে, এবার এখানে আমরা কি করব দেখো, এখানে এই যে ভ্যালুটা আমি নিয়েছিলাম সেই ভ্যালুটাকে আমরা এখানে জাস্ট প্রিন্ট করব মাই ভ্যার বলে, ঠিক আছে, নিলাম। এরপরে আমরা কি করব, জাস্ট চেঞ্জ মি কে কল করব, চেঞ্জ মির মধ্যে মাই ভ্যারকে পাঠাবো, ঠিক আছে, দেন আবার কি করব, প্রিন্ট করব এন্ডিং উইথ একটা ভ্যালু এখানে প্রিন্ট করে দেবো কমা মাই ভ্যার, ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি করলাম, এখানে সাপোজ দেখো আমরা কি করলাম, জাস্ট এখানে যে ভ্যালুটা আমরা আর্গুমেন্ট হিসেবে পাঠিয়েছিলাম সেই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, তাহলে কি করলাম দেখো, ফার্স্টে এখানে যখন কন্ট্রোল আসবে দেখবে ডেফিনেশন আছে, স্কিপ করে যাবে, প্রথমে মাই ভ্যারের মধ্যে 5 রাখলাম, দেন আমরা কি করলাম মাই ভ্যারকে মানে এখানে 5 প্রিন্ট হবে, দেন এখানে কি হবে, চেঞ্জ মির মধ্যে 5 পাঠালাম, তাহলে 5 আর্গুমেন্টটা এই স্টেটমেন্টের মধ্যে আসবে, দেন এসে কি হবে, জাস্ট এখানে 5 এখানেও 5 প্রিন্ট করবে, দেন এটাকে আমরা মডিফাই করে দিয়েছি 10, দেনও কি করবে এখানে 10 প্রিন্ট করবে, ঠিক আছে, আবার যখন বাইরে আসবে তখন এখানে কত প্রিন্ট করবে, এখানে আবার এখানে 5 প্রিন্ট করবে, ঠিক আছে, চলো আমরা দেখে নিই একবার, এটাকে সেভ করি, দেন আমরা রান করি, দেখো আউটপুট কি আসবে,
ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম কি মাই ভ্যারটা কিন্তু এই বাইরে আছে, তাই এটা কিন্তু মানে লোকাল, ঠিক আছে, বাইরে আছে। আর ভিটা যে চেঞ্জ হয়েছে এটা কি, এটা হচ্ছে এই ফাংশনটার ব্লকটার মধ্যে লোকাল, ঠিক আছে। তাহলে এইটার এই ভি ভি ব্লকটার এক্সিস্টেন্স এই 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 ব্লকটার মধ্যেই মানে লিমিটেড, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে। তাহলে দেখো ফাংশনটা তাহলে কি রিটার্ন করলো, প্রথমে তাহলে আমি বলেছিলাম এখানে মাই ভার 5 হবে, দেন এটার জন্য এখানে এখানেও 5 হবে, ফাংশন গট 5, দেন আবার 10 হবে, দেন আবার 5 হবে। তো তাই হয়েছে প্রিন্ট। তোমরা যদি আউটপুটটা একটু ভালো করে মানে লক্ষ্য করো, তো দেখো তাই হচ্ছে, যদি নোটিস করো ভালো করে দেখো প্রথমে 5 দেন আবার এখানে কি করেছে, প্রথমে 5 প্রিন্ট করেছে, দেন এখানে আবার 5 প্রিন্ট করেছে, দেন আবার এখানে চেঞ্জ হয়েছে 10, দেন আবার এখানে 5 প্রিন্ট করেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই টিউটোরিয়ালের লাস্ট টপিক আজকে আমরা ডিসকাস করবো, সেটা কি, সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, গ্লোবাল ভেরিয়েবল কি সেটা আমরা দেখে নিই। গ্লোবাল ভেরিয়েবল, আচ্ছা গ্লোবাল ভেরিয়েবল কি, সাপোজ আমরা আগে বুঝলাম লোকাল কোন একটা ব্লকের মধ্যে যদি আমরা মানে ইয়ে করি, যদি আমরা কোনো ব্লকের মধ্যে যদি অ্যাসাইন মানে ডিফাইন করি, তাহলে সেটা কি, সেটা হচ্ছে লোকাল। তাহলে গ্লোবাল আমরা কি করব, গ্লোবালের জন্য আমাদের সব থেকে বাইরে ডিফাইন করতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা একটা ভ্যালু নিই, নেম ইকুয়াল টু নিলাম মনে করো এখানে ওবামা, ঠিক আছে, দিলাম। এরপর আমরা কি করবো, সাপোজ একটা ফাংশন দেবো ডেপ শো নেম, ঠিক আছে। এই ফাংশনটা কল করলাম, এ ডিফাইন করছি। তাহলে এখানে কি লিখবো, গ্লোবাল, মনে করো গ্লোবাল বলে একটা কিওয়ার্ড আছে, তাহলে গ্লোবাল বলে নিলাম, গ্লোবাল, হ্যাঁ, নেম লিখলাম, ঠিক আছে। তাহলে এবার কি করবো, মনে করো প্রিন্ট এমএ করলাম ফার্স্ট প্রিন্ট কত হলো, এখানে মনে করো নেম করলাম, ঠিক আছে। দেন আমরা কি করব, নেমটার মধ্যে আমরা জন ভরে দেবো, বা ট্রাম্প, TRUMPH, ট্রাম্প ভরে দেবো, ঠিক আছে। তাহলে ট্রাম্প ভরে দিলাম। তাহলে কি হবে, এরপরে দেখো প্রিন্ট, সাপোজ আমরা যে ভ্যালুটা নিয়েছি সেটাকে এখানে জাস্ট বসিয়ে দেবো, বসিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমরা কি করবো, এটা ফার্স্ট প্রিন্ট, এটা হবে সেকেন্ড প্রিন্ট, ঠিক আছে, তো বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে কি করবো, এই ফাংশনটার বাইরে আমরা এসে প্রিন্ট করব, প্রিন্ট দেখো, তাহলে কি লিখবো, মেন প্রোগ্রাম, ঠিক আছে। এখানে লিখবো, মনে করো নেমটাকে প্রিন্ট করি, ঠিক আছে, প্রিন্ট করলাম, এন্ড দেন এখানে শো নেমটাকে কল করে দিলাম, ঠিক আছে, সেটাকে কল করে দিলাম। তাহলে দেখো, তাহলে আমরা গ্লোবাল ভেরিয়েবলকে কি করে চিনবো, গ্লোবাল ভেরিয়েবলে আগে আমরা গ্লোবাল কিওয়ার্ড ইউজ করব, ঠিক আছে। আর তাছাড়াও যদি আমরা মানে মনে করো ফাংশনের বাইরে যদি আমরা ডিফাইন করি, কোনো ফাংশনের বাইরে সব থেকে টপে যদি ডিফাইন করি, তাহলে সেটাও কিন্তু গ্লোবাল ভেরিয়েবল হিসাবে ট্রিট হবে। যেমন এটা এখানে গ্লোবাল ভেরিয়েবল বাই ডিফল্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে গ্লোবাল লেখা মানে এটাও এখানে আমরা এটা আরেকভাবে আমরা গ্লোবালকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে ফার্স্টে কি হবে, ফার্স্টে মেন প্রোগ্রাম এখানে ওবামা প্রিন্ট হবে, দেন এখানেও ফার্স্টে কি হবে, ওবামা প্রিন্ট হবে, দেন এখানে ট্রাম্প কি হবে, এখানে ট্রাম্প প্রিন্ট হবে, ঠিক আছে। তাহলে গ্লোবাল ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে ট্রাম্প হয়ে যাবে, নেমে যে ওবামা ছিল সেটা ট্রাম্প হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা চলো আমরা এবার দেখে নিই, প্রিন্ট করে নিই, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো ওবামা, তারপরে ওবামা, দেন ট্রাম্প, ঠিক আছে। তাহলে বোঝা গেল, বুঝতে পারলাম। তাহলে গ্লোবাল ভেরিয়েবলে কি, গ্লোবাল লিখলে আমাদের পুরো প্রোগ্রামে আমাদের ওই ভেরিয়েবলটার এক্সিস্টেন্স আছে, ঠিক আছে। কিন্তু লোকাল ব্লকে, লোকাল ব্লক হলে কি হবে, মানে লোকাল ভেরিয়েবল কি হবে, ওটা ব্লকেই এক্সিস্টেন্স, ওই ব্লকের বাইরে, পার্টিকুলার ব্লকের বাইরে কিন্তু ওর কোনো এক্সিস্টেন্স নেই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটাই ছিল আজকে আমাদের ফাংশনের টিউটোরিয়াল। তোমাদের যদি কোনো ডাউটস থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, অ্যান্ড যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে তোমরা বেল বাটন প্রেস করো আর নতুন নতুন নোটিফিকেশন পাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।